অধিকাংশ মানুষ মনে করে যে একবার শরীর বন্ধ করে নিলেই কেল্লা ফতে, কিন্তু বাস্তবতাটা এমন নয়। শরীর বন্ধ করার পরে তার নির্দিষ্ট মেয়াদটা যদি শেষ হয়ে যায় আর আপনি সেটা বুঝতে না পারেন, তবে আপনি যে কোনো মুহূর্তে জিন জাদুর শিকার হয়ে যেতে পারেন। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে একবার শরীর বন্ধ করে নিলে সেই বন্ধ করা শরীরটা কতক্ষণ টিকে থাকে, এই শরীর বন্ধের মেয়াদকাল কতক্ষণ। ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটি হতে আপনি বুঝে নিতে পারবেন যে একবার শরীর বন্ধ করলে শরীর বন্ধটা কতক্ষণ টিকে থাকে। চলুন ভিডিওটিকে বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এর মেয়াদকাল কতক্ষণ। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আর সেই ফাঁকে আরো একটা কথা আপনাদেরকে আমি বলে নিই, আপনাদের কাছে বিশেষ আমি আবেদন করছি আমার জন্য একটু দোয়া করার। কারণ আপনাদের সামনে এই যে ভিডিওর মধ্যে আমি কথা বলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, টের পাচ্ছেন না, কিন্তু আমি একটা বিশেষ অসুখের সম্মুখীন হয়ে গেছি। আমার শরীরে একটু সামান্য অসুখ ধরেছে। আপনারা আমার জন্য একটু মহান স্রষ্টার নিকটে দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থতায় ফিরে যেতে পারে এবং আপনাদেরকে এইভাবে নতুন নতুন ভিডিওগুলো উপহার দিতে পারে। এজন্য আমার জন্য আপনারা একটু অবশ্যই যেন দোয়া করবেন। প্রথমে আমরা জানব যে এই শরীর বন্ধটা আসলে কি। এই শরীর বন্ধটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ রহমত, দয়া, যার কারণে জিন, ভূত, দেব, দৈত্য, কালো জাদু, শিবলি জাদু এরা আপনার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর বিশেষ অশেষ রহমতের কারণে আপনার শরীরের চারপাশে একটা সুরক্ষা বলয় সৃষ্টি হয়ে যায়, যে কারণে জিন জাদু আপনার ক্ষতি করতে পারে না। এবার হচ্ছে মূল বিষয় যে এটা টিকে থাকে কতক্ষণ। এটিকে বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ না দিলে ব্যাপারটি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না। যেমন একটা মোবাইল ফোন, একটা মোবাইল ফোনকে আপনি ফুল চার্জ দিয়ে দেন, তারপর সেটিকে আপনি ব্যবহার করুন বা না করুন, দেখবেন আস্তে আস্তে মোবাইলের চার্জটা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন কিন্তু মোবাইলটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। অফ হওয়ার আগেই যদি আপনি আরো একবার চার্জ দিয়ে দেন, তাহলে কিন্তু পুরাতন চার্জের সঙ্গে আপনি নতুন ভাবে যে চার্জটি দিলেন সেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গিয়ে মোবাইলটা কিন্তু আর আপনার সুইচ অফ হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যখন নিয়মিত ভাবে আল্লাহর অশেষ বিশেষ রহমতগুলো পাওয়ার আশায়, পাওয়ার আকাঙ্ক্ষাতে আপনার শরীরের চারপাশে সুরক্ষা বলয়টিকে তৈরি করার উদ্দেশ্যে আপনি যখন বিশেষ বিশেষ কোরআনের দোয়াগুলোকে, আয়াতগুলোকে তেলাওয়াত করবেন, পড়বেন, সেটাকে পড়ে আপনার শরীরে ফুঁ নেবেন। খাস করে হাদিসের মধ্যে বলা রয়েছে আপনি যদি সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, তাহলে কিন্তু আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যখন কোনো একদিন বিশেষ বিশেষ ওই আয়াতগুলোকে, দোয়াগুলোকে পাঠ করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং সন্ধ্যের সময় সেটিকে যখন আপনি পুনরায় পাঠ করে নেবেন, তেলাওয়াত করে নেবেন, তখন সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত আপনার শরীরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে একটা রুহানি পাওয়ার, রুহানি তাকত, রুহানি শক্তি। এই শক্তিটার কারণে আপনার শরীরটা বন্ধ হয়ে থাকবে। পরের দিন যদি আপনি সেই সমস্ত জিকিরগুলো, বিশেষ বিশেষ কোরআনের আয়াতগুলো যদি আপনি তেলাওয়াত না করেন, পাঠ না করেন, তাহলে ওই মোবাইল চার্জের মতোই
আপনার যে রুহানি শক্তিটা, পাওয়ারটা সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল, সেটা কিন্তু আস্তে 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 চলে যাবে। তখন কিন্তু আপনি জিন জাদুর শিকার হয়ে যেতে পারেন। এই জন্য নিয়মিত আপনাকে সকাল এবং সন্ধ্যায় ওই সমস্ত কোরআনের আয়াতগুলোকে পাঠ করতে হবে। তো মোট কথা হচ্ছে, একবার শরীর বন্ধ করে নিলে কোরআনের আয়াতগুলোকে পাঠ করে সেটার মেয়াদ কাল হচ্ছে 24 ঘন্টা। এই জন্যই হাদিসের মধ্যে বলা হয়েছে সকাল এবং সন্ধ্যায় আপনি তাসবিহাতের পাবন্দী হয়ে যান, সকাল সন্ধ্যায় আপনি জিকির করুন। এটাও রয়েছে হাদিসের মধ্যে যে কোনো বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, তখন কিন্তু শয়তান তাকে গ্রাস করে নেয়। আর মনে রাখবেন, শয়তানটাও কিন্তু জিন। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে একবার শরীর বন্ধ করলে কতক্ষণ সেটা টিকে থাকে।